রোজার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরিচ্ছার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত ভালো হলে আমল ভালো হবে। আমল ভালো হওয়ার জন্য নিয়ত করা জরুরি, নিয়ত লাগবে। তবে নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম। আপনি আগামীকাল রোজা রাখবেন, এটা মনে আসলেই নিয়ত হয়ে যাবে। নাওয়াইতুয়ান আসুনা গাদান বলে যে নিয়ত সমাজে প্রচলিত আছে, এই রকম নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ করে নাই। কোনো হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা বারান্দাও নাই, কোনো কিতাবের ঢালের মধ্যে পর্যন্ত নাই। এই রকম নিয়ত করার আবশ্যকতা কোরআন সুন্নায় নাই। নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। আমরা ওই নিয়ত কি এটা জিজ্ঞেস করে এটাকে মুক্ত করার চেষ্টা করি। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হলো সাহারি অনেকে খাই না। রমাদানে সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আর কিছু না হলেও অন্তত একটা খেজুর। খেজুর আমরা শুধু ইফতারের সময় খাই। ইফতারে খেজুর যেমন সুন্নাত, ঠিক তেমনি সাহারির সময়ও খেজুর খাওয়া সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সাহারির সময়ও খেতেন। শব্দটা সাহারি, আমরা বলি সেহরি। সেহরুর মানে হচ্ছে জাদু, আর সাহার মানে শেষ রাতের খাবার। এই জন্য সঠিক উচ্চারণ হচ্ছে সাহারি। 2 নম্বর ভুল করি আমরা সাহারি খাই না। 3 নম্বর ভুল করি আমরা আজান দেওয়ার পরেও খেতে থাকি। অনেকে মনে করি আজান দিছে কিন্তু এখনো তো ফর্সা হয়নি। মুরব্বীরা একটা আলাদা মাসালা বলে কি, যে যতক্ষণ পর্যন্ত গায়ের লোম দেখা না যাবে ততক্ষণ ঘুমসে খাওয়া যাবে। মানে খাওয়ার জন্য মশলা যা দরকার এগুলো আমরা নিজেরা খুঁজে খুঁজে বের করি। এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। আমাদের দেশে এদিকে এলাকার চা দোকানে বসলে বোঝা যায় এলাকায় কত ডাক্তার কত মুফতি আছে। এটা এলাকার চা দোকানে না গেলে বোঝা যায় না। কথা বলতে কি না? এক একটা মাসআলা পড়তে আল্লাহু আকবার। আমার যেহেতু স্বর্ণের ব্যবসা আছে, জুয়েলারি দোকান, গতকাল রাতে একটা মাসালা দেখেন, একটা মাসালা স্বর্ণ বাকি বিক্রি করা হারাম, বাকি বিক্রি করা হারাম। স্বর্ণ বাকি বিক্রি করা জায়েজ নেই, অথচ ধুম সেটা বাকি বিক্রি চলছে। আবার অনেকে আগে টাকা দিয়ে, মানে টাকা দিলাম কদিন পরে নেবে, ওই যে অগ্রিম টাকা দিয়ে দেয়, এটাও হারাম। এইরকম কত মাসালা আছে। একটা মাসালা কালকে সারা রাত গিয়েছে একটা মাসালা বের করতে গিয়ে। আর আমাদের দেশে মুফতি সাহেবের অভাব নেই, চা দোকান আর চা দোকান নাই, এক একটা ফতোয়া বোর্ড হয়ে গেছে। আমরা যারা ইফতার পরীক্ষা দিয়েছি আমরা জানি এক একটা মাসালা বের করার জন্য রাতের পর রাত যায়। কাজেই কথা বলার আগে একটু চিন্তা করে বলবেন। ইসলাম গায়ের জোরে চলে না, ইসলাম অমুক তমুকের দলিল দিয়ে চলে না, ইসলাম সমাজে চলে এই সব অজুহাত দিয়ে চলে না। ইসলাম চলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কথা, নবীর কথা আর সাহাবীদের তরিকায় চলে, ঠিক কি না? ইসলাম নিজের বানানোর কোনো কথা দিয়ে চলে না। বলে বলে এখন মুক্তি। গত কয়েক বছর আগে আমার চোখের কোনায় এন্না উঠছিল, এন্না বুঝুন তো, চোখের কোনায় ফুলে গেছে। আমাদের বলো হুজুর মসজিদের পিছনে আসেন। কেন রে বাবা? তো আসেন না হুজুর, একটু কাজ আছে। মসজিদের পিছনে গেছি, হুজুর এতদিন সরকার বলিনি এটার একটা চিকিৎসা আছে। কি চিকিৎসা? একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর বসেন। এরপরে ও ছোট প্যান্টটা খুলছে, খুলে হুজুর লিপস্টিক এটার 3 সাইড ডলা দিয়ে আপনার এন্না 14 ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন মুফতি কারে কর। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যে রুমে রাখে তার সামনে লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে, আবার ঘরের সামনে পাতিলে ছাই রাখে। মানে কত হাবি যাবি, দুনিয়ার কুসংস্কারে ভরপুর। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম ইসলামের ব্যাপারে কথা বলার আগে